নমস্কার। আমি শ্রী তারক মণ্ডল, সিনিয়র সেলস ম্যানেজার, আসানসোল ব্রাঞ্চ। আপনাদের কাছে আজ একটা নতুন পলিসি নিয়ে আমি আপনাদের কাছে ডিসকাস করব। যে পলিসিটার নাম হচ্ছে ইয়ং স্টার পলিসি। ইয়ং স্টার নামের মধ্যে আপনারা বুঝতেই পারছেন, বেসিক্যালি এই পলিসিটা হচ্ছে তাদের জন্য যারা 18 বছরের ঊর্ধ্ব থেকে 40 বছরের নিচে যে এজ গ্রুপটা আছে, সেই এজ গ্রুপের জন্যই এই পলিসিটা, যার নাম হচ্ছে ইয়ং স্টার পলিসি। কোম্পানি ভেবেছেন যারা বেসিক্যালি ইয়ং স্টার বা ইয়ং চ্যাপস যাদেরকে আমরা বলি, তাদের জন্য কিছু করা বা ভাবনা বা নিয়ে আসা, স্পেশালি তাদের জন্য এই পলিসিটা ডিজাইন করা হয়েছে। এটা আজকে বলা যেতে পারে যে ভারতবর্ষের বুকে একমাত্র স্টার হেলথেই ইয়ং জেনারেশনের জন্য একটা সুন্দর পলিসি উপস্থাপন করেছে। এই পলিসিটা প্রথমত আপনি সিঙ্গেল বা ফ্যামিলি দুটোই করতে পারেন। কেউ হয়তো 18 বছর ঊর্ধ্বে, সে হয়তো অবিবাহিত, সেক্ষেত্রে তাকে সিঙ্গেল হিসাবে দেওয়া হবে। এবং কেউ হয়তো বিবাহিত, তার হয়তো একটা, দুটো, তিনটে, ম্যাক্সিমাম 3টে বাচ্চা পর্যন্ত এই পলিসি হতে পারে। 2 অ্যাডাল্ট 3 চাইল্ড। কেউ একটা বাচ্চা হলেও সে নিতে পারে, 2 অ্যাডাল্ট 1 চাইল্ড, 2 অ্যাডাল্ট 2 চাইল্ড, 2 অ্যাডাল্ট 3 চাইল্ড। ম্যাক্সিমাম 3টে বাচ্চা পর্যন্ত এই পলিসিটা করা যায়। ঠিক আছে। এই পলিসির প্রথমে হচ্ছে এন্ট্রি এজ, মানে কত বছর পলিসিটা আমি এই ঢুকতে পারবো। এই পলিসিটা মিনিমাম এন্ট্রি হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। ওকে। 2 নম্বর হচ্ছে বাচ্চার বয়স, মানে চাইল্ড। ম্যাক্সিমাম চাইল্ড এজ হতে হবে 91 দিন থেকে 25 বছর, মানে 91 ডেজ থেকে বেবি আপ টু 25 ইয়ার্স পর্যন্ত বাচ্চার এজ হতে হবে। এই পলিসিটাতে একটা নতুন বিশেষত্ব করেছে, যে পলিসিটা যে বছরে আমি পারচেজ করলাম সেই বছরেই যদি কেউ নতুন বিয়ে করে, মানে বিয়ের 45 দিনের পর উনি ওনার মিসেসকে বা হাজব্যান্ডকে এই পলিসির মধ্যে ঢোকাতে পারে। আর সেই বছরে, যে বছর উনি পলিসি করলেন সেই বছরেই যদি বাচ্চা হয়, মানে বাচ্চা হবার 90 দিন পর থেকেই উনি এই পলিসিটাতে ইনক্লুড করতে পারবেন। এটা একটা ইউনিক ফিচার্স, যে পলিসিটা নেবার সময় থেকে বউ বা বাচ্চাকে এখানে ইনক্লুড করা যেতে পারে। পলিসিটা 1 বছর বা 2 বছর প্রিমিয়াম আপনি একসঙ্গে দিতে পারেন। মানে 1 বছর তো পলিসি হয় ইয়ারলি, এখানে 2 ইয়ার্সের মোড রাখা আছে। যদি 2 বছরে কেউ একসঙ্গে পেমেন্ট করে, সেক্ষেত্রে এই পলিসিটা ওনারা একসঙ্গে 2 বছরে নিতে পারেন। এই পলিসিটা মিনিমাম সাম ইনশিওর্ড হচ্ছে 3 লাখ। 3 লাখটা হচ্ছে কেউ যদি ইন্ডিভিজুয়াল নেয়, সেক্ষেত্রে 3 লাখের পলিসি উনি নিতে পারেন। ম্যাক্সিমাম 1 কোটি টাকা পর্যন্ত এই পলিসিটা আছে। মানে ফ্যামিলি হলে 5 লাখ থেকে 1 কোটি পর্যন্ত নেওয়া যেতে পারে। আর কেউ যদি সিঙ্গেল হয়, সে 3 লাখেরও নিতে পারে, 5 লাখেরও নিতে পারে, 10 লাখ, 15 লাখ, আপ টু 1 কোটি টাকা পর্যন্ত নেওয়া যেতে পারে। ঠিক আছে। এটা একটা ভালো সুবিধা। সিঙ্গেলের ক্ষেত্রে 3 লাখ রাখা হয়েছে, 3 লাখ থেকে 1 কোটি, আর ফ্যামিলির করতে 5 লাখ থেকে 1 কোটি। এখানে 2 রকমের প্ল্যান আছে, একটা হচ্ছে সিলভার প্ল্যান এবং একটা হচ্ছে গোল্ড প্ল্যান। সিলভার বা গোল্ড যে প্ল্যানেই নেওয়া হোক, এখানে রুম রেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল প্রাইভেট এসি রুম। মানে আপনি যে কোনো সাম ইনশিওর্ড নেন, আপনি সিঙ্গেল প্রাইভেট যে এসি রুম হয় সেটা আপনি এখানে পাবেন। বাকি হসপিটালে সমস্ত রকম খরচা, মানে নার্সিং এক্সপেন্সেস, অ্যানেস্থেসিয়া, ডক্টর, মেডিসিন, মেডিকেল প্র্যাকটিশনার, যা যা আছে সব হচ্ছে অ্যাকচুয়াল। সমস্ত কিছু আপনি এখানে অ্যাকচুয়াল হিসাবে পাবেন। এই পলিসিটাতে অ্যাম্বুলেন্স যে খরচাটা, সেটাও কিন্তু অ্যাকচুয়াল করা হয়েছে এবং খুবই এটা একটা ভালো জিনিস করা হয়েছে এই পলিসিটাতে। মানে আপনি হসপিটাল থেকে, মানে আপনি বাড়ির থেকে হসপিটাল থেকে বাড়ি, এই যে পিরিয়ডটা, বা হসপিটাল টু হসপিটাল আপনার যা বিল হবে, সেই বিলটা পুরোটাই হচ্ছে অ্যাকচুয়াল।
ঠিক আছে, এখানে পুরো করা হয়েছে, কোনো ক্যাপিং নেই। এই এই পলিসিটাতে প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন, প্রি মানে আপনারা জানেন যে হসপিটালে ভর্তি হওয়ার পূর্বে যে বিলটা হয় সেটাকে বলা হয় প্রি হসপিটালাইজেশন, আর পোস্ট হসপিটালাইজেশন হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর যেটা হয়, যেটাকে বলা হয় 3 মাস পর্যন্ত আপনি এটা পাবেন, মানে 90 দিন পর্যন্ত, আর হসপিটালে ভর্তি হওয়ার পূর্বে 60 দিন মানে 2 মাস আগে পর্যন্ত আপনি খরচা পাবেন। এই পলিসিটাতে সমস্ত ডে কেয়ার, যা যা ডে কেয়ার হিসাবে ধরা হয়, যে ডে কেয়ার মানে আপনারা জানেন যে রোগগুলো 24 ঘন্টা হসপিটালাইজড ইজ নট ম্যান্ডেটরি, যেগুলো জরুরি নয় 24 ঘন্টা ভর্তি থাকার জন্য, সেই সমস্ত রোগগুলোকে ডে কেয়ার হিসাবে ধরা হয় এবং সেইগুলোও কিন্তু আপনি পাবেন। সমস্ত ডে কেয়ার ট্রিটমেন্ট এই পলিসির মধ্যে আছে। এই পলিসিটাতে একটা ভালো সবথেকে ইউনিক ফিচার্স আছে। ধরুন আপনি এই পলিসিটা 36 বছর আগে আপনি কেউ কিনলো, সে 34 বছরে করুক, 30 বছরে করুক, 32, এই 36 থেকে 45 যে স্ল্যাবটা, এই 5 বছর যদি কেউ কন্টিনিউ করে উইদাউট ব্রেক, রিনিউয়ালটা যেন উইদাউট ব্রেকে হয়, তাহলে 40-এর পর সে 10% করে ডিসকাউন্ট পেয়ে যাবে প্রিমিয়ামের উপর। মানে বোঝাতে চাইছি আমি যে কেউ যদি পলিসিটা 36-এর আগে এই পলিসিটা কেনে, 36 বছরের আগে পলিসিটা কিনবে এবং 36 থেকে 40 এই 5 বছর উনি কন্টিনিউ করবেন উইদাউট এনি ব্রেক, মানে রিনিউয়ালটা কোনো ব্রেক করা চলবে না। সেক্ষেত্রে 40-এর পর মানে 41-এর পর থেকে উনি কিন্তু প্রিমিয়ামের উপর 10% করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আজীবন। ওকে, তাছাড়া যেটা সব পলিসির ক্ষেত্র আছে এখানেও আছে, যেটা প্রত্যেক বছর আপনি হেলথ চেক আপের খরচা এখানে পাবেন। সেটা ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু ইয়োর সাম ইনস্যুর, যেমন যেমন আপনি সাম ইনস্যুর নেবেন সেরকম আপনি প্রত্যেক বছর মেডিকেল চেক আপের টাকা পাবেন। এখানে আরেকটা সুবিধা দেওয়া হয়েছে, কোনো যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যদি করা হয়, যেটাকে বলা হয় RTA অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যদি কিছু হয়, এবং সেক্ষেত্রে যা সাম ইনস্যুর তার থেকে 25% আরও অতিরিক্ত দেওয়া হবে। সেক্ষেত্রে যা গভর্নমেন্টের রুল, নন অ্যালকোহলিক হিসাবে ড্রাইভ করতে হবে এবং অবশ্যই হেলমেট পরে থাকতে হবে, তবেই সে এই ক্লেমটা করতে পারবে। 25% আরও অতিরিক্ত কোম্পানি দেবে যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়। ওকে, এরপর আরেকটা সুবিধা হচ্ছে এই পলিসিটাকে, এখানে একটা ম্যাটারনিটির সুবিধা করা হয়েছে। ম্যাটারনিটি যেটা আপনি জানেন যে অনলি ফর আমাদের কম্প্রিহেন্সিভ পলিসিতে আছে, এই পলিসিটাতেও ইনক্লুড করা হয়েছে এবং সেটা করা হয়েছে 3 বছর পর, মানে পলিসিটা 3 বছর রান করার পর যদি সে কেউ প্রেগনেন্সি আসে বা বাচ্চা নিতে চায়, সেক্ষেত্রে উনি এই বেনিফিটটা পাবে, ম্যাটারনিটি এক্সপেন্সেসটা পাবে। সেটা কিন্তু ফিক্সড করা হয়েছে 30,000 টাকা। 30,000 টাকা উনি 3 বছর পর কোনো বাচ্চা হওয়ার জনিত খরচা হিসাবে পাবে এবং সেটা ফিক্সড, যে কোনো সাম ইনস্যুরের ক্ষেত্রে ফিক্সড 30,000 এবং সেটা উনি 3 বছর মানে 36 মাস পর পাবেন। এবং এইটা অ্যাপ্লিকেবল ফর গোল্ড প্ল্যান। আমি প্রথমে বললাম এখানে দুটো প্ল্যান আছে, একটা সিলভার অ্যান্ড গোল্ড, কিন্তু ম্যাটারনিটিটা গোল্ড প্ল্যানের সঙ্গে এখানে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, আর কি আছে, প্রত্যেক বছর নো ক্লেম বোনাস 20% করে বাড়বে, যেটা সব পলিসির ক্ষেত্রে আছে, বিভিন্ন রকম নিয়ম এই ক্ষেত্রেও আছে। 20% করে 5 বছর, মানে 5 বছর পর 100% হয়ে যাবে, তারপর কিন্তু পুরো সাম ইনস্যুরটা ফিক্সড হয়ে যাবে, মানে 5 বছর এখানে নো ক্লেম বোনাস পাওয়া যাবে 100%, 20% করে। অটোমেটিক যে রেস্টোরেশনের এখানে ব্যাপারটা আছে, আপনি জানেন আমাদের সব পলিসিতে রেস্টোরেশন আছে, কিন্তু এখানে একটা রেস্টোরেশনটা ইউনিক, যেটা হচ্ছে যে আপনি এখানে যে রেস্টোরেশনটা সেম ডিজিজ সেম পার্সন সেম ইয়ারে আপনি কিন্তু এখানে রেস্টোরেশনটা ইউজ করতে পারবেন, যেটা আমাদের ফ্যামিলি পলিসির ক্ষেত্রে সেম ডিজিজ সেম পার্সন হয় না, মানে নতুন রোগ হতে হয় তবেই সেক্ষেত্রে আপনার রেস্টোরেশনটা আসে। এক্ষেত্রে কিন্তু সেম ডিজিজ সেম পার্সনের ক্ষেত্রে আপনি রেস্টোরেশনটা ইউজ করতে পারবেন। এটা গেল মেন ফিচার্স। আরেকটা যেটা ফিচার্স আছে এর মধ্যে, যেটা এর মধ্যে হসপিটাল ক্যাশ ইনক্লুড করা হয়েছে, মানে একটা কাস্টমার কেউ যদি এই পলিসিটা করে, সে যখন হসপিটালে ভর্তি হবে সে তো সমস্ত কিছু খরচা পাচ্ছেই, রুম রেন্ট থেকে শুরু করে, অতিরিক্ত আরেকটা খরচা কোম্পানি দেবে, সেটা হচ্ছে হসপিটাল ক্যাশ, যেটা হচ্ছে 1,000 টাকা করে মোট 7 দিন সে পাবে, ম্যাক্সিমাম 7 দিন। আর একটা পলিসি ইয়ারে
টোটাল 14 দিন উনি হসপিটাল ক্যাশের বেনিফিটটা পাবেন। মানে আমি যদি 7 দিন ভর্তি থাকি, মানে আমার যা খরচা আমি তো পেলামই, কোম্পানি দিল, প্লাস 7,000 টাকা আমি আরও অতিরিক্ত পাবো। আমি যদি 10 দিন হসপিটালে ভর্তি থাকি আমি 7 দিনের পাবো। টোটাল পলিসি ইয়ারে আমি পাবো 14 দিন। ঠিক আছে, এটাও কিন্তু অ্যাপ্লিকেবল ফর গোল্ড প্ল্যানের ক্ষেত্রে। আর এবার যেটা হচ্ছে এক্সক্লুশন পার্ট, মানে কোন রোগ কবে থেকে পাবো। এই পলিসিটার ক্ষেত্রে সব পলিসির মতনই যদি অ্যাক্সিডেন্ট হয় তো 24 ঘন্টার পর থেকেই আপনি অ্যাক্সিডেন্টাল ক্লেম পেতে পারেন। 2 নম্বর হচ্ছে কোনো ডিজিজ যদি হয় সাবজেক্ট টু হসপিটালাইজড এবং সাবজেক্ট টু নিউ ডিজিজ, সেক্ষেত্রে পাওয়া যাবে 30 দিন পর থেকে। আর কিছু কিছু স্পেসিফিক ডিজিজ আছে যেগুলো আপনারা জানেন, হাইড্রোসিল, হার্নিয়া, পাইলস, গলব্লাডার স্টোন, রেনাল স্টোন, ক্যাটারেক্ট, হিস্ট্রেক্টমি, জয়েন্ট নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, টিউমার অ্যান্ড সিস্ট। এই যে রোগগুলো আমি বললাম, এরপর আছে ভেরিকোজ ভেন, ভেরিকোজ আলসার, ইএনটি, প্যানক্রিয়াস এটসেট্রা। এই রোগগুলো অন্যান্য পলিসির ক্ষেত্রে 2 বছর পর পাওয়া যায়, এই পলিসির ক্ষেত্রে পাবেন 1 বছর পর থেকে। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক ফিচার্স। বাকি সব পলিসির ক্ষেত্রে আছে 2 বছর, বাট এই স্পেসিফিক রোগগুলো এই পলিসির ক্ষেত্রে আছে মাত্র 1 বছর পরে উনি চিকিৎসার সুবিধা পাবেন। আর যেটা হচ্ছে পুরনো রোগ, প্রি এক্সিস্টিং ডিজিজ, আপনারা জানেন পলিসি নেবার আগে কারোর যদি কোনো শরীর খারাপ বা অসুস্থ থাকেন বা কোনো মেডিসিন ওনার চলেন, ট্রিটমেন্ট চলে, সেগুলো তো ডেফিনেটলি ডিক্লেয়ার করতে হয় পলিসি করার সময়, এবং সেটাকে বলা হয় প্রি এক্সিস্টিং ডিজিজ। আদার্স পলিসির ক্ষেত্রে প্রি এক্সিস্টিং ডিজিজ যেমন 4 বছর, ফ্যামিলির হেলথ অপটিমার ক্ষেত্রে, মেডিক্লাসিকের ক্ষেত্রে 4 বছর, কম্প্রিহেন্সিভের ক্ষেত্রে যেমন এখন করেছে 3 বছর পর। বাট এই পলিসির ক্ষেত্রে কেউ যদি পুরনো রোগ উল্লেখ করে সেই রোগটি পাওয়া যাবে 1 বছর পর, মানে 12 মাস পর। এটাও একটা বিশাল বড় ইউনিক ফিচার্স এই পলিসির ক্ষেত্রে, যে পুরনো রোগ আপনি 1 বছর পর পাবেন, সাবজেক্ট টু ডিক্লেয়ার্ড, মানে যে রোগটা আপনি ডিক্লেয়ার করছেন, যে রোগের জন্য আপনি ওষুধ খান বা যে অপারেশনটা পূর্বেই আপনার হয়েছে সেইটা আপনি ডিক্লেয়ার করবেন, স্পেসিফিক সেই ডিজিজটা আপনি পাবেন 1 বছর পর থেকে ক্লেম। ওকে, তো এটা একটা খুব সুন্দর পলিসি, খুব ভালো একটা পলিসি। আমি আশা করব আমাদের যত এজেন্ট বন্ধু আছেন তারা এই পলিসিটাকে, যারা 18 থেকে 40-এর মধ্যে যে ইয়ং গ্রুপটা আছে তাদের ক্ষেত্রে আপনারা এই পলিসিটাকে সেল করার চেষ্টা করুন, এবং খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। স্পেশালি এত ভালো ফিচার্স আর এত কম প্রিমিয়ামে এই রকম একটা পলিসি আমার মনে ভারতবর্ষের কোনো কোম্পানির নেই, যেটা এই ইয়ং স্টার পলিসিতে করা হয়েছে। তাই আপনারা আজ থেকে শুরু করুন ইয়ং স্টার পলিসি। ধন্যবাদ।